হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কনা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে। আজ একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। তো এখন আমি আছি রিষড়া স্টেশনে। এখন সন্ধ্যা 6:30টার মতো বাজে, আর আমাদের ট্রেনও চলে এসেছে এখন, দেখতে পাচ্ছ। আর আজ আমরা যাচ্ছি রিষড়া থেকে ট্রেনে করে ভদ্রেশ্বর। অনেক দিন থেকে ভাবছি কোথায় একটা ডিনারের জন্য যাব, কিন্তু কোথায় যাব সেটা বুঝতে পারছিলাম না। কিছুদিন আগে একটা ভালো ধাবার সন্ধান পেলাম, তো আজকে সেখানেই যাচ্ছি। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি ভদ্রেশ্বর স্টেশনে। আর এখান থেকে টোটো করে চলে এলাম আমরা এক্সপ্রেস ধাবা। টোটোতে মাত্র 15 টাকা ভাড়া নেয়। তো এখন চলে এসেছি আমরা এক্সপ্রেস ধাবার সামনেই। তোমরা দেখতেই পাচ্ছ সামনেটা অসংখ্য গাড়ি পার্কিং করা আছে। তো চলো আর বেশি দেরি না করে ভেতরে যাওয়া যাক, আর তোমাদেরকে পুরো ধাবাটা ঘুরিয়ে দেখিয়ে দেব। একদম জিটি রোডের পাশেই এই ধাবাটা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ধাবার ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। এখানে দেখছো সাইডে কয়েকটা ফুড কর্নার আছে, আর প্রত্যেকটার আলাদা আলাদা নামও আছে। তো পুরোটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বেশ ভালো জায়গাটা। তোমরা বাচ্চাদের বা ফ্যামিলির সাথে আসলে কিন্তু বেশ ভালো সময় কাটবে। আমি এখানে এসে ফার্স্ট নিয়েছিলাম একটা মজিটো। ট্রাস্ট মি, এমন মজিটো আমি জীবনে খাইনি। কারণ মজিটোটায় না কোনো ফ্লেভার ছিল, না কোনো টেস্ট ছিল, মনে হচ্ছিল শুধু চিনির গোলা। আর এতটাই মিষ্টি ছিল যে আমার গলাটাই পুরো জ্বালা করছিল। ধাবাটা বেশ কয়েক মাস আগেই ওপেনিং হয়েছে, খুব বেশি দিনের না। আর এখানের ফেমাস হচ্ছে চম্পারন মাটন। আমি এটা ট্রাই করার জন্য খুবই এক্সাইটেড। দেখছো এখানে মাটন কিন্তু তৈরি হচ্ছে, আর এখানে মাটন প্লেট হিসাবে না, গ্রাম হিসাবে মানে ওজন হিসাবে কিন্তু পাওয়া যাচ্ছে। প্রাইস চার্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। প্রাইস এখানে কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, প্রাইস নিয়ে আমার কোনো অভিযোগ নেই। চা কফি এখানে বেশ ভালো। মজিটোর পর আমরা এখানে 2 কাপ চা নিয়েছিলাম, বেশ ভালো। এখানে বসার জায়গা আছে অনেক, তবে 2 মিনিট স্থিরভাবে বসার মতো পরিস্থিতি নেই, কারণ এত মশা। আমার মনে হচ্ছিল ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়ে যাবে শিওর এখান থেকে বেরোনোর পর। জায়গাটা দেখতে বেশ ভালো। তোমরা যদি কেউ ওয়ান টাইমের জন্য আসতে চাও তো আমি সাজেস্ট করবো একবার আসতেই পারো। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এটা। এখানে দেখতে পাচ্ছ এই সিঁড়িটা বেশ সুন্দর দেখতে। ওপরটা একটা ছোট্ট হাট মতো করা আছে, ওখানে তোমরা বসে একটু টাইম কাটাতে পারবে, ফটো তুলতে পারবে। আর সেলফি নেওয়ার জন্য কিন্তু এখানে একটা আলাদা করে সেলফি স্টেজ করা হয়েছে, যেটা হলো এই স্কুটিটায় বসে তোমরা যেমন ইচ্ছে সেলফি তুলতে পারো বা ফটো নিতে পারো। আর ধাবার একটা সাইডে এরকম ছোট ছোট কয়েকটা হাট আছে, প্রায় 7-8টার মতো। তো আমরা ওখানে ডিনারটা করতে চেয়েছিলাম, কিন্তু ওনারা বললেন যে 2 জন হলে ওখানে বসতে দেওয়া যাবে না, মিনিমাম 4-5 জন চাই। তো আমাদেরকে ওখান থেকে উঠিয়ে দিয়েছিলেন। তো আমরা ওখান থেকে ভেতরেই চলে এলাম ডিনারটা করতে। একটা স্টার্টার নিয়েছিলাম, আর তন্দুরি রুটি, আর এখানের ফেমাস চম্পারন মাটন। চম্পারন মাটন আমি অন্য জায়গায়ও খেয়েছি, বেশ ভালো টেস্ট। কিন্তু সত্যি কথা বলতে এখানের মাটনটা এতটাই জঘন্য ছিল, আমি 1 পিসের বেশি আর খাইনি। প্রচণ্ড ঝাল ছিল, আর মাটনের তো কোনো টেস্টই ছিল না। ঘোরার জন্য জায়গাটা মোটামুটি ভালো লাগলেও খাবার দাবার আমার মোটেই ভালো লাগেনি। আমাকে রেটিং দিতে বললে তো আমি একদমই কম রেটিং দেবো। তো যাই হোক, মন খারাপ করেই বাড়ি চলে এলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।